বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার রকমারি রান্নাতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় টক ঝাল মিষ্টি একটা আচার। আর এখন আমের সিজন, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই টক ঝাল মিষ্টি আমের আচার। তো কিভাবে বাসায় খুব সহজে তৈরি করবেন, বাইরের দোকানগুলোর থেকেও এবং দোকানে যে চাটনিগুলো পাওয়া যায় তার থেকেও খুব স্বাদের এই আচার। তো সেই বিষয় নিয়ে আজকে আমার ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিবেন। এতে করে কি হবে, আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক কিভাবে এই আচার তৈরি করলাম। তো লোভনীয় টক ঝাল মিষ্টি আমের আচারটা তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 কেজির মতো আম। তো আমার আমটা একটু হালকা লাল হয়ে গেছে, তো এটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। তো আচারটা তৈরি করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে আসলে এ পর্যায়ে এসে দিয়ে দেব আমি সরিষার তেল। এখানে আমার সরিষার তেল আছে 1.5 কাপের মতো। তো আমি সবটুকু তেল এখানে দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো রসুন। তো রসুনটা আমি এটা হালকাভাবে থেতলে নিয়েছি। তো এটা আমি এখন গরম তেলে দিয়ে দেব। এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে রসুনের যে একটা কাঁচা ঘ্রাণ আছে, রসুনের ভিতরে যে একটা পানীয় ভাব আছে সেটা যেন দূর হয়ে যায়। তো দীর্ঘদিন আচার সংরক্ষণ করে রাখার জন্য কিন্তু অবশ্যই আচারটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই রসুনটাকেও খুব সুন্দরভাবে টেলে নিতে হবে, যাতে করে রসুনের ভিতরে কোনো পানি ভাব না থাকে। তো আমার রসুনটা টালা হয়ে গেছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সে আমগুলো। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। এতে করে আমটা সেদ্ধ হয়ে গলে যাবে। 2-3 মিনিট পরে এসে আমগুলোকে একটু একটা হাতল দিয়ে উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো আমগুলো সেদ্ধ হতে শুরু করেছে। তারপর আমি একটু আমের ভিতরে হালকা কালারের জন্য হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো একটু হলুদের গুঁড়ো দিলে দেখতে কালারটা অনেক সুন্দর আসে। তো এখন আমি আরো 2-3 মিনিটের মতো এটাকে ভেজে নেব, যাতে করে হলুদের ঘ্রাণটা চলে যায়। তো এই পর্যায়ে এসে আমি এই আচারটাকে মিষ্টি করার জন্য দিয়ে দেবো চিনি। তো এখানে আমার 1 কাপের মতো চিনি আছে। তো সবটুকু চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। এই আমের জুসের ভিতরেই চিনিটা দিলে কি হবে, চিনিটা গলে যাবে এবং আমের ভিতরে সঠিকভাবে ঢুকে যাবে। আমটা সিদ্ধ হয়ে গেলে বা যখন নামানোর সময় হবে তখন কিন্তু চিনিটা দিলে কিন্তু আমের ভিতরে ঢুকে না, চিনিটা ভালোভাবে গলে না। তো এই কাজটা আপনারা শুরুর দিকেই করবেন। তো এবার আমি এটাকে আরো 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। 4-5 মিনিট পরে ফিরে আসলাম। তো তো আমার আচারগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এর ভিতরে থাকা পানিগুলো টেনে গেছে। আমটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি আরো কিছু সময় ভেজে নেব, যাতে করে আমের ভিতরে কোনো এক্সট্রা জুস পানি ভাব না থাকে। আর দীর্ঘদিন আমের এই আচারটি সংরক্ষণ করে রাখতে চাইলে কিন্তু অবশ্যই আমটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই পানি পানি ভাব থাকলে কিন্তু কয়েকদিনের মধ্যেই আচারটা নষ্ট হয়ে যাবে, আচারের উপরে রুনি পড়ে যাবে। তো এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দেব পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়ন কীভাবে বাসায় খুব সহজে তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে। তো তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমি 2 চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব আচারের সাথে। আর এই পাঁচফোড়নটাই কিন্তু আচারের স্বাদ বাড়িয়ে দেয়, আচারটাকে খুব লোভনীয় করে। তো আমার আচারটা প্রায় হয়ে এসেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করে দেবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিবেন। তো এই প্রত্যাশা নিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।